الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 21 ডিসেম্বর 2025 বাড়ি জগন্নাথপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত জগন্নাথপুর সুনামগঞ্জ আজকের এই 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে, যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান আমিন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের সাদা মাথা তরজমা এই 3 আয়াতের উপরে কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই, উদ্দেশ্যহীন ভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই। সারা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন। গরু দুধ দেয় তো সে আমাদের জন্যই দুধ দেয়, মুরগি ডিম দেয় তো আমাদের জন্যই ডিম দেয়।
মাছে হাজার হাজার বাচ্চা ফুটায় তো আমাদের জন্যই। ইলিশ এত ডিম দেয়, এত বাচ্চা হয় শুধু আমাদের জন্য। আম গাছ থেকে আম হয়, আম কখনো খেয়ে দেখে না তার আম কেমন। জমিন ফসল দেয় তো আমাদের জন্য, গাছে ফল দেয়, ফুল দেয় তো আমাদের জন্য, আসমান থেকে বৃষ্টি হয় তো আমাদের জন্য। প্রশ্ন তো হবে আমি কার জন্য? উত্তর হবে আমি আল্লাহ তাআলার জন্য। বলেন আমি কার জন্য? বলেন আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাই আমাকে আল্লাহর জন্যই বানিয়েছেন। আর কোন বস্তুতে রবের কোনো কাজ নাই, আর কোন সামানে রবের কোনো কাজ নাই। আসমান দিয়ে রবের কোনো উপকার নাই, জমিন দিয়ে রবের কোনো ফায়দা নাই, কোন জানোয়ার দিয়ে রব্বে কারীমের কোনো উপকার নাই। রব শুধু আমাদেরকে বানিয়েছেন তার নিজের জন্য, তাও আবার তার উপকারার্থে বানান নাই, তার উপকারার্থে বানান নাই, বলকি তিনি তার গাফুর নাম, গাফফার নাম, গাফের নাম, রহিম নাম, রহমান নাম, এই নামগুলোর মুজাহারার জন্য, এই নামগুলো প্রয়োগ করার জন্য রব আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। যদি আল্লাহ তাআলা গাফের নাম, তিনি মাফ করনে वाला, যদি আমরা গুনাহ না করতাম তো তিনি মাফ করতেন কাকে? গরুর বেলায় তো রব গাফের না, গরু তো গুনাহ নাই তো মাফও নাই। ফেরেশতার বেলায় তো রব গাফের না, তাহলে রব গাফের, মাফ করনে वाला। এই জন্যই রব আমাকে বানিয়েছেন, আমাকে দু যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দিয়েছেন, নেকির যোগ্যতা দিয়েছেন। গুনাহের যোগ্যতা দিয়েছেন মাফ করে দেওয়ার জন্য, নেকির যোগ্যতা দিয়েছেন জান্নাতের জন্য। কি ভাই, রব্বে কারীম আমাকে কার জন্য বানিয়েছেন বলেন? নিজের জন্য বানিয়েছেন। গরু যদি দুধ না দেয়, ওই গরু আর পালে না, ওটা কি জবে করে দেয়। ষাঁড়ে যদি হালে না হাঁটে, বলদ যদি হালে না হাঁটে, ওই বলদ আর কেউ পালে না, এটাকে বিক্রি করে দেয়, এটাকে জবে করে দেয়। আম গাছে আম না দিলে এটা কেটে ফেলে, লাঠি বানায়, বলেন না? বাস্তব না বাস্তব? আম গাছে যদি আম না দেয়, লাঠি বানিয়ে ফেলে। কাঁঠাল গাছে কাঁঠাল না দিলে দিয়ে ফার্নিচার বানায় না, এটা রাখে না। মুরগি ডিম না দিলে এটা জবে করে ফেলে, ছাগলের বাচ্চা না দিলে এটা জবে করে ফেলে। আমরা যদি ইবাদত না করি, আমাদের কি করবে? বুঝেন না? বুঝেন না? আমরা যাবে না, আমরা যদি ইবাদত না করি, এই জন্য যাবে করতেছে, এই জন্য যাবে করতেছে, যাবে করতেছে। কাশ্মীরে এই জন্য যাবে করে, ফিলিস্তিনে এই জন্য যাবে করে, সিরিয়াতে এই জন্য যাবে করে, ইরাকি ইরানে এই জন্য যাবে করে। যেহেতু তোদের আর কাজ নাই, তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য, বানিয়েছি ইবাদতের জন্য। ইবাদত যদি নাই করো, তোমাদেরকে রাখবো কেন? আপনি কর্মচারী রাখছেন কাজ করার জন্য, তো কাজ যদি নাই করে কর্মচারী আপনি কয়দিন রাখবেন? হাও বলে না, নাও বলেন, বলেন না না, বলেন হ না, হ্যাঁ না বললেন না, বলেন কমাচ না, অঙ্কি শুরু করে না। আপনি যদি কর্মচারী রাখলেন, ও যদি আপনার কাজ না করে, আপনি ওকে রাখবেন কেন? আপনাকে বানিয়েছে নামাজের জন্য, আপনি যদি নামাজ না পড়েন আপনাকে রাখতো কেন? তুমি বুঝতেছো? আমাকে বানিয়েছে তো ইবাদতের জন্য, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আমাকে বানিয়েছে নামাজের জন্য। আমি যদি ইবাদত না করি, আমি যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, তো আমাকে রাখবেন কেন? খুব প্রয়োজন রাখতো আমাকে। আপনি গরুকে খাবার কেন দেন? দুধ দিবে এই জন্য, এটা দুধ দেয় না। ওটাকে খাবার কেন দেন? এটা বাচ্চা দিবে এই জন্য, এটা বাচ্চা দেয় না। মুরগিকে খাবার কেন দিচ্ছেন? এটা ডিম পারবে এই জন্য, ও ডিম দেয় না, এটাকে জবে করে দেয়। রব আমাদেরকে পালতেছেন এই জন্য ও ইবাদত করে। ও কি করবে বলেন? ইবাদত করবে। এজন্য মেরে ভাইও, নিজেকে নিজে ভাবা উচিত যে আমাকে আমার রব কেন বানিয়েছেন। আমাকে আমার রব শুধুই বানিয়েছেন তার গোলামের জন্য, আর পুরো দুনিয়াকে বানিয়েছেন আমার খেদমতের জন্য।
আমাকে বানিয়েছেন তার গোলামের জন্য। তার গোলামি আবার তার প্রয়োজনে নয়, আমারই প্রয়োজনে। তার গোলামি তার প্রয়োজনে নয়, কার প্রয়োজনে বলেন? আমারই প্রয়োজনে। গরু দুধ দেয় আমার প্রয়োজনে। আমার গোলামি রবের প্রয়োজনে নয়, আমার গোলামি আমারই প্রয়োজনে। আমার নামাজ কার উপকার? রবের উপকার না আমার উপকার? আমার নামাজ দ্বারা তার উপকার না আমার উপকার? আমারই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন। ইবাদত কখনো নামাজ দিয়ে হবে, কখনো রোজা দিয়ে হবে, কখনো যাকাত দিয়ে হবে, কখনো হজ দিয়ে হবে, কখনো ইবাদত হবে। 24 ঘন্টা যে ইবাদত হবে এটা হলো জিকির দিয়ে। বলেন 24 ঘন্টার ইবাদত কি দিয়ে হবে? বলেন জিকির দিয়ে হবে 24 ঘন্টার ইবাদত। এজন্য জিকিরের জন্য কোনো টাইম নেই, জিকিরের জন্য কোনো সময় নেই, জিকিরের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই, জিকিরের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। জিকির 24 ঘন্টার ইবাদত। জিকির কয় ঘন্টার ইবাদত বলেন? জিকির 24 ঘন্টার ইবাদত। 24 ঘন্টার ইবাদত হলো জিকির। জিকির জাকিরকে কি বানায়? বান্দা যদি জিকির করে, যে জিকির করবে সে হয় জাকির। জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? মজকুর। জাকির মানে জিকির করনে वाला। আল্লাহকে তার মজকুর বানাবে। আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবে। আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে ডাকবেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাদা তিনি বলেন ফাদকুরুনি আযকুরকুম। এই আয়াতে তিনি বলেন ফাদকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আমি ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ ডাকবেন কাকে? আমাকে। আল্লাহ ডাকবেন আমাকে। বাকি আমি ডাকবো কয়বার? আমি ডাকবো একবার, তিনি ডাকবেন 70 বার। আমি একবার ডাকলে খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ তিনি বলেন বান্দা যখনই একবার ডাকে, হাদিসের তরজমা থেকে তিনি বলেন যদি আল্লাহ তাআলা জবাবে 70 বার জবাব না দিতেন, বান্দা দ্বিতীয়বার ডাকার তৌফিকই পেত না। এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে জীবনে এতবার ডাকলাম, কখনো তো আপনার ডাকে সাড়া শুনলাম না, জবাব শুনলাম না। জবাবে আল্লাহ তাআলা ইদ হাতাফা হাতিফ, দূর থেকে আওয়াজ দিলেন, গায়েবী আওয়াজ দিলেন, আব্দুল কাদের তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার তৌফিকই পেতে না। কি ভাই, আমাদের মতো এই 3.5 হাতের মানুষটাকে রব মাঝে মাঝে আমাদের জিহ্বা তার জন্য ইস্তেমাল করেন, তার জন্য ইউজ করেন, তার জন্য ব্যবহার করেন। এর চেয়ে বড় দামি শব্দ আমার জন্য আর কি হইতে পারে? কি ভাই, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না, হাল উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না, বিখাইরি আমালিকুম, কোন আমলটা তোমাদের সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আমল, এটা কি বলবো না, ওয়া আফদালিহা ইনদা মালিকিকুম, কোনটা সবচেয়ে উত্তম এটা কি বলবো না, ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র এই আমল কি বলবো না, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, কোন আমল তোমাদেরকে সবচেয়ে দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না, কোন আমল খায়রুল লাকুম মিন ইনফাকিত যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি এই আমলের কথা আমি কি বলবো না। আল্লাহর রাস্তা ওয়া খায়রুল লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদের মোকাবেলা দাঁড়াবে, ফাতাকতুলুনহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, তারা তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না। সাহাবা একবার বলেন কালু, তারা বলল বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন যিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জিকির আমার জন্য খাইর, আমার জন্য আফদল, আমার জন্য আতিয়াব, আমার জন্য আহলা, আমার জন্য আরফা, আমার জন্য কোটি 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 স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। আমার জন্য দুশমনের মোকাবেলা দাঁড়ানো, দুশমন আমাকে হত্যা করবে, আমি দুশমনকে হত্যা করব, এর চেয়েও আমার জন্য দামি।
সে আমলের নাম কি বলেন? আল্লাহ তাআলার জিকির। বলেন, মুখস্থ করেন। আবার বলেন আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। আবার বলেন আল্লাহ তাআলার জিকির। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহিস রহমাতুল্লাহ বিখ্যাত মানুষ ছিলেন। তিনি বলেন, জিকির সবচেয়ে দামি ইবাদত আর সবচেয়ে সহজ ইবাদত। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি আর সবচেয়ে কি পরিমাণ সহজ? জিকিরের জন্য ওযু লাগে না, জিকিরের জন্য গোসল লাগে না, জিকিরের জন্য দাঁড়ানো লাগে না, জিকিরের জন্য বসা লাগে না, জিকিরের জন্য মসজিদে গিয়ে বসে থাকতে হয় না। জিকির এমন একটা ইবাদত যেটা 24 ঘন্টা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো হালতে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থাতেই করা যায়। সহজ না কঠিন? বলেন। সহজ। মানুষ যদি হাতটা যদি বেশিক্ষণ নাড়ায়, কতক্ষণ পরে হাত ব্যথা হয়ে যায়, ঘাড় বেশিক্ষণ নাড়ালে ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, আমরা ওয়াজ করতে করতে গলা ব্যথা হয়ে যায়। লেকিন রব্বে করিম জিহ্বাকে বলে দিয়েছেন, তুমি কখনো ব্যথা হইও না। এজন্য আমাদের জীবনে কখনো জিহ্বা কি হয় না? বলেন, জীবনে জিহ্বা কারোর কখনো ব্যথা হয় না। জিহ্বা কেন ব্যথা হয় না? রব জিহ্বাকে বলেছেন, তুমি আমাকে বেশি বেশি করে ডাকবা, তোমার কাজ আমাকে বেশি করে করে ডাকা। যদি বেশি ডাকতে ডাকতে ব্যথা হয়ে যায়, সে আর বেশি পারবে না। এজন্য রব্বে করিম ব্যথাকে বলে দিয়েছেন, জিহ্বা কখনো ব্যথা হোস না। নাক কান গলার ডাক্তার আছে, চক্ষুর ডাক্তার আছে, দাঁতের ডাক্তার আছে, ব্রেনের ডাক্তার আছে। এতটুকুর মধ্যে কতজন স্পেশালিস্ট আছে, লেকিন জিহ্বা স্পেশালিস্ট নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাই বলো? জিহ্বা স্পেশালিস্ট নাই। কেন জিহ্বা স্পেশালিস্ট নাই? জিহ্বাকে আল্লাহ তাআলা জিকরে কাসীরের জন্য বানিয়েছে, বেশি জিকিরের জন্য জিহ্বা বানিয়েছে। যদি বেশি করতে গিয়ে ব্যথা হয়ে যায়, সে আর পারবে না। এজন্য এটা কখনো ব্যথা হতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে কয়দিন জিহ্বা ডাক্তার দেখাচ্ছেন জীবনে? একজনও দেখান না জীবনে, একজনও দেখান না। জিহ্বা ডাক্তার দেখাচ্ছেন কেউ? কোনো জি না। এজন্য জিহ্বা দিয়েছেন রব। কেন জিহ্বা দিয়েছেন? শুধুই জিকিরের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদু মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এখন দেখেন, আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 10টা 18 বাজে, 10টা কত? আমরা ধ্যানের সাথে পড়বো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 1 মিনিটে রব আমাকে আর আপনাকে যে পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন, এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ। জিবরিল জানে না। বলেন, জিবরিল জানে না। বলেন, জিবরিল জানে না। কে জানে না? বলেন, জিবরিল জানে না। কে পড়বে আর কে পড়বে? কে পড়বে? আমি এখন 1 মিনিট পড়ছি, আমার ওয়াজের তো দাম কমে গেছে। কি বলেন? জি না, জি না, ওয়াজের দাম তো কমে গেছে। জি না, হ্যাঁ জি না। যারা পড়ে না তাদের কি অবস্থা? আল্লাহর কসম উকসিমু বিল্লাহি মিআতা মাররা, সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হতো, 1 মিনিটে যা হতো তা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোন শব্দ বলতে হতো? আর কোন শব্দ বললে বুঝতাম আমরা? কোন দেশের মালিক হলে তুমি এই 1 মিনিট সময় পরিমাণ কি হবে? কোন দেশের মালিক হলে হবে? জি না। না পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। এরপরে যদি সুযোগ থাকে আবার পড়বো
33 33 34 বার। জি কি বলবো বলেন? সুবহানাল্লাহ 33 33 34 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চলতে চলতে পড়তে পারবেন, উঠতে উঠতে পড়তে পারবেন, মসজিদে যেতে যেতে পড়তে পারবেন, সালাম ফিরিয়ে বসে থাকা জরুরি নয়, ঘরে ফিরতে ফিরতে পড়তে পারবেন। পা চলুক পায়ের গতিতে, জিহ্বা চলুক জিহ্বার গতিতে, ঠিক ঠিক কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন। জিহ্বা অভ্যস্ত করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ আমার কথা তিনি বলেন, রব্বে কারীম তাকে তিনটা বস্তু দান করলেন। এক নম্বরে যাকে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলেন, দুই নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা যাকে দান করলেন, তিন নাম্বার কান্নার মতো দু চোখ যাকে দান করলেন। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, যে যুবক নামাজের যোগ্যতা হয়ে গেল, যে যুবক নামাজের সৌভাগ্য হয়ে গেল, আর যে যুবক জিকিরের সৌভাগ্য হয়ে গেল, বন্ধু তোমার তাকদীর নির্বাচনের আগে, তাকদীর নির্ধারণের আগে, তোমার ভাগ্য নির্ধারণের আগে তোমার রব তোমাকে জিজ্ঞেস করে, বলো তো দেখি তোমার কি কি লাগবে। যার নামাজ নসিব হয়ে গেল, যার জিকির নসিব হয়ে গেল, এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ। নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ। বলেন আমার সাথে বলেন, নামাজ জিকির মুসলমানের জান। বলেন নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ। আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এগুলো একবার বলা, লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। লান আকুলা এগুলো বলা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। রাসূল বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয়, সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালিমাগুলো একবার বলতে পারলে আমার কাছে এর চেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। কি শুনলেন? কি শুনলেন? একবার বলা কিসের চেয়ে বেশি প্রিয়? সূর্য যেখানে যেখানে কি দেয়? আলো দেয়। আলো দেয়। এবার সূর্য কোথায় কোথায় আলো দেয়? পৃথিবীর সব জায়গায়, সব জায়গায়। শুধু পৃথিবীতে দেয় না, গ্রহ নক্ষত্রের উপরেও দেয়। গ্রহ নক্ষত্র দেয়। কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরেও দেয় কিনা সূর্য আলো? জি। এবার বলুন তো দেখি দাম কত, আর কত দাম দিলে আমার জিব্বা নড়ত, আর কত দাম দিলে আমার জিব্বা নড়ত? আল্লাহর কসম কে বলেন, 1 কিলো পান খেলে কত নেকি হয় আমার একটু কম? বুঝা গেল? একটা বেরি গেলে কত নেকি হয়? বুঝা গেল? জি না। এটা দিয়ে জিব্বা এই চার তসবি দিয়ে একবার নাড়লে কত নেকি হয়? বুঝা গেল? কে আমাদেরকে ধোঁকা দিল? কে আমাদেরকে ধোঁকা দিল? আমি গত 30 বছরে কোনোদিন পান খাইনি, আমার কোন কোন অসুবিধা হয়েছে? মানে একদিন পেট ব্যথা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কয় আপনি যে জীবনে পান খান না, এই জন্য পেট ব্যথা হয়েছে। জি না। জি না। এরকম ঘটছে না জীবনে কারণ? জি না। পান না খেলে কি কি ক্ষতি হয়? ক্ষতি নাই। বিড়ি না খেলে কি কি ক্ষতি হয়? হ্যাঁ, প্রতি 1 ঘন্টা 2-4 কাপ চা না খেলে কি কি ক্ষতি হয়? ফেসবুকে না ঢুকলে কি কি ক্ষতি হয়? আমার কাছে ইসলাম, আমি নতুন মুসলিম। এমনিতে সব সাহাবী তো নতুন মুসলিম ছিলেন। ইনি বলেন আমি মাত্র মুসলমান হয়েছি, আমি কোরআনে কারীম বেশি পারি না। আল্লিমনি কালিমাতি,
আমাকে সহজ সহজ সবক যদি বলে দিতেন, আমি যেগুলো করতে পারতাম, আর যেগুলো আমাকে কোরআন কারীম পড়লে যে পরিমাণ নেকি দিবে, আমাকে যেন এই পরিমাণ নেকি এইগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, তুমি পড়তে থাকো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার রাসূল বলেন, ফাইন্নাহুন্না মিনাল কুরআন ওয়া লাইসাত মিনাল কুরআন। আল্লাহর নবী বলেন, এগুলো একদিক থেকে কোরআনের অংশ, কারণ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে কোরআনে কারিমে আছে। আবার অন্যদিক থেকে এগুলো একসাথে কোরআন নয়। যদি একসাথে কোরআন হয়ে যেত, হায়েজ অবস্থায় মা বোনরা পড়তে পারতো না, মাসিক অবস্থায় পড়তে পারতো না, নেফাস হলে পড়তে পারতো না, পুরুষ জানাবত অবস্থায় গোসল ফরজ হলে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম এগুলোকে কোরআনে কারিমে একসাথে না দিয়ে ভিন্ন ভিন্ন দিয়েছেন। একসাথে দেন নাই কেন? একসাথে দিলে পড়তে পারবে না, পড়তে পারতো না। একসাথে দিলে কি, আর এগুলো ভিন্ন ভিন্ন ভাবে দিয়েছেন, ভিন্ন ভিন্ন ভাবে। এখন একসাথে আমি ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে রেখেছি যেন কোরআন হয়ে যায়। একসাথে দেই নাই যেন তোমার পড়তে অসুবিধা না হয়। এবার তুমি একসাথে মিলে পড়ো, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকির জাকিরকে মজকুর বানায়। কার মজকুর বানায়? তুমি যার জিকির করবা তার মজকুর বানায়। সুবহানাল্লাহ। তুমি যার জিকির করবা তার কি বানায়? মজকুর। তোমাকে তিনি মনে করবেন। তুমি যার জিকির করছো, তুমি যার জিকির করছো, তিনি তোমার জিকির করবেন। ফাদকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি, বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। আগের বারে জি কেন বললেন না? পরের বারে জি কেন বললেন? আশ্চর্য কথা না? আপনার বসেন, জায়গা আছে তো, সবাই বসে। তেলাওয়াত তো পারেন না কেন? কোন কারণে আপনি তেলাওয়াত পারেন না? বলবেন আব্বা আম্মা শিখায় নাই। আব্বা আম্মা তো তোমারও অনেক কিছু শিখায় নাই। বুঝেন না? আব্বা আম্মাকে অনেক কিছু, আব্বা আম্মাকে রিক্সা চালানো শিখেছে, আব্বা আম্মাকে অটো চালানো শিখেছে। আব্বা আম্মা তো আমাকে অনেক কিছুই শিখায়নি। আমি শিখলাম কেন? নিজের প্রয়োজনে রিক্সা চালানো শিখতে পারলাম, নিজের প্রয়োজনে অটো চালানো শিখতে পারলাম, তো নিজের প্রয়োজনে কোরআন কারীম শিখতে পারি না কেন? কি হয়? কোরআন শিখবেন কবে? বলেন কবে? কবে থেকে কোরআন শিখবেন? মওতের পরে কোরআন শিখবেন? কি মরণের আগে কোরআন শিখবেন না মওতের পরে কোরআন শিখবেন? আবার বলেন, মওতের আগে না মওতের পরে? মওতের আগে। আশেপাশে কি একদম নুরানি মাদ্রাসা আছে? 8 কিলোমিটার আছে নুরানি মাদ্রাসা? জি। কোথায়? মোল্লা আসেনি? হ্যাঁ, মোল্লা আসেনি? প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার ছেলে মেয়েকে অবশ্যই নুরানি মাদ্রাসা দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে আগে নুরানি মাদ্রাসা পড়ান, আগে 3টা বছর পড়ান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে দিবেন। ওটা কোরআনওয়ালা হবে। ওটা কি হবে বলেন? এটা কোরআনওয়ালা হবে। যেমন ধরেন একটা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সূরা ইখলাস 10 বার পড়বে, 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ। আমেরিকাতে তো ঘর বানাইতে কয় বছর লাগছে মোট? তুমি কও। 2 দিন লাগে না। হ্যাঁ, কি হয়? ইতালিতে বাড়ি বানাইতে কয় বছর লাগে? 6 মাসও হয়ে যায়। লন্ডনে একটা বাড়ি বানাইতে 3 মাসও হয়ে যায়। আর জান্নাতে একটা বাড়ি বানাইতে 2 মিনিট লাগে। জান্নাতে বাড়ি বানাইতে 5 মিনিট লাগে। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন, 20 বার পড়লে 2টো ঘর বানাবে, 30 বার পড়লে 3টা ঘর বানাবে, 40 বার পড়লে 4টা ঘর বানাবে। এবার হযরত ওমর বললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো, আমি তো তাইলে অনেকগুলো বানাবো, আমি তাহলে অনেকগুলো বানাবো।
আল্লাহ নবী বলেন ওমর আল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, রব আরো বেশি দেনেওয়ালা। 10 বার সূরা ইখলাস পড়তে কত মিনিট লাগার কথা একটু বলেন তো? উনি বলছেন 3 মিনিট, আরেকজন বলেন 5 মিনিট, আরেকজন বলেন 2 মিনিট। মিনিট একবার কি হয়? আপনার কি জান কয় মিনিট লাগবে? হ্যাঁ, কলিজা ছেড়ে দেয়, হায় কলিজা। 10টা 35, 10টা কত? সব ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু। পরে তিনবার মাগরিবের পরে তিনবার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। করবো তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস কয়বার? ফজরে কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত মহিলা সাহাবী, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আমি আগের মতো বেশি পারি না, আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ সবক বলে দেন। এবার রাসূল বললেন, যাও উম্মে হানি, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? ফাইন্না তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এবার 2 নম্বরে বলেন আহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি অস্ত্র শস্ত্র সহ, 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র শস্ত্র সহ কোন মুজাহিদকে দিয়ে দাও, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার, 100 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি মিনার ময়দানে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উট যদি কুরবানি করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন 100 বার তুমি পড়বা ওয়া হাল্লিলি মিআতা তাহলিলা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি যদি প্রতিদিন 100 বার করে কালিমা তাইয়্যিবা পড়ো, ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। রাসূল যদি বলে থাকেন সত্য না মিথ্যা? সত্য। এবার কে পড়বে? বিগত জীবন তো চলে গেছে, পড়া ছাড়া সামনে আর কবে পড়বেন? ইনশাআল্লাহ। আজ থেকে টার্গেট করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক তোমাকে বলি তুমিও পড়ো, জিন্দেগি সুন্দর হবে। তোমাকে বলি তুমিও পড়ো, জিন্দেগি সুন্দর হবে।
বিবিকেও বলবেন, বিবি তুমিও পড়ো, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। আমার কাছে একটা কিতাব আছে, আমাদের কাছে অনেকগুলো কিতাব আছে। এই যে দেখেন, এই প্রত্যেকটা কিতাব প্রায় সম বিষয়ের উপরে লেখা। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। আপনি কবে করবেন যদি এগুলো না শিখেন? আপনি এগুলো না শিখলে কবে করবেন? আমরা বক্তারা কি এগুলো শিখাবার টাইম আছে আপনাদের? আমরা তো কাউকে বসাবো, কাউকে উঠাবো, কাউকে নামাবো, মনে বুঝেন না? হ্যাঁ? আমি তো কি বলতে চাই সেটাও বুঝি না। মুক্তাদা কোথায়, খবর কোথায়, হুজুরে জানে, হুজুরে আল্লাহ জানে। ইল্লা আমার রাহে। এটা আজকে আপনাদের বক্তার তালিকা দেখে তো আমি খুশিতে হতভম্ব হয়ে গেছি। মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরি কি পরিমাণ সুন্দর বয়ানটা করছেন আজকে। আর আনিস তো আনিসই, আনিস তো জামানাটা একজনই হয়েছে। আলহামদুলিল্লাহ বলে আনিস তো আল্লাহ একজনই বানাইছে। কি বাস্তব না বাস্তব? এই জন্য এই প্রত্যেকবার মাহফিল করাইতে আল্লাহ ওয়ালা দেখে মাহফিল করাইবেন, দিনদার দেখে মাহফিল করাইবেন। যে ফেসবুক দেখে দেখে ওয়াজ করে এরকম এই ইউটিউবার হুজুর আমাদের দরকার নেই, ভাইরাল হুজুর আমাদের লাগবে না। কি বলবেন? ইউসুফ বিন ইকবাল সাহেব ছিলেন। ইউসুফ ভাই ছিল। জি ইউসুফ তো ইউসুফই। সুবহানাল্লাহ। সবাই পাইলেন কই? সবাই আছে। এটা হলো আমাদের সোহেল ভাই কারিশমা, লন্ডন থেকে সোহেল ভাই, সোহেল ভাই না? জি। এটা হলো সোহেল ভাই কারামত। এই আমি তো সেকেলে, আমি তো পুরাতন সনাতন, বাকিরা এদেরকে যে পাইছে এটা সোহেল ভাই কারামত। আল্লাহ তাআলা সোহেল ভাইকে সুস্থতার হায়াত দান করেন, পুরা সুস্থতার জীবন তাকে দান করেন, তার বাচ্চাদেরকে আল্লাহ সুস্থতার জীবন দান করেন, তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। আমরা কি বলছিলাম বলেন? চারটা আমল শিখলাম। কে শিখাইলো এগুলো? রাসূল শিখিয়েছেন। স্বয়ং কে শিখিয়েছেন বলেন? রাসূল। স্বয়ং আল্লাহর নবী শিখিয়েছেন, তার বোন হযরত উম্মে হানিকে শিখিয়েছেন। চারটা সবক রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। করব তো ইনশাআল্লাহ। কবে করবেন? আজ থেকে। তাসবিহ কার পকেটে আছে দেখেন, ইন্টারভিউতে আমার কাছে আছে ইন্টারভিউ। এই কার পকেটে আছে ইন্টারভিউ? এই জোয়ানরা দেখো, জোয়ানরা, সেই জোয়ানরা যারা খাড়াই রয়েছে দেখো, তাসবিহ কার কাছে আছে দেখেন, গণেন। এই ঘোষক কই, ঘোষক পরিচালক মহোদয় আপনি দেখেন তো তাসবিহ কয়জনের কাছে আছে, গণেন, মোট গণেন। ওরে বাপ রে বাপ। তিন চারটা। বিষয়টা কি? বিষয়টা কি? কি প্রত্যেকে একটা পকেটে একটা তাসবিহ কিনবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বড় একটা কিনবেন, বালিশের নিচে রাখবেন, আর ছোটটা রাস্তা বের হওয়ার সময় পকেটে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বিমানে কয় ঘন্টা তোমার? কয় ঘন্টা থাকতে হবে বিমানে? 17 ঘন্টা। 17 ঘন্টা বিমানে থাকলে 17 ঘন্টা যদি জিকির করতে তো কি অবস্থা হতো? তাহলে এটা তোমার হাতে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। এই কিতাবগুলো তোমার মুবারক, মুবারক। থ্যাংক ইউ। মুবারক। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এগুলো নিয়ে যাবা তো ইনশাআল্লাহ। বের করে একটা নিয়ে তুমিও পড়বে, তোমার ওয়াইফকেও পড়তে দিবে। এই কিতাবগুলো আমার গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। একটা মেসওয়াক কিনবেন, মেসওয়াক। এটা কত? 10 টাকা। কত? এটা করে শুধু 3 বার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, 3 বার। এই 3 বার করে যদি নামাজটা পড়েন, নামাজ 70 গুণ বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। এখন যদি বলি মেসওয়াক দেখান তো কি অবস্থা হবে? আমার কাছে তো মেসওয়াক আছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে নাই যেটা, সেটা তোমাদের কাছে আছে। তোমাদের কাছে আছে যেটা, আমার কাছে নাই সেটা। আমার কাছে ছোট একটা মোবাইল আছে, তোমাদের কাছে বড় মোবাইল। 15 বছর বয়সে বাংলাদেশের কত নেতা এলো, কত নেতা গেল। লেকিন গতকালকে বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে বড় জানাজা হয়েছে, যে যুবক শরীফ ওসমান হাদি, তোমাদের মতোই এক যুবক, লেকিন তার জীবনে 3 বস্তু ছিল। এজন্যই তাকে রব দামি বানিয়েছে। তার কলিজায় ঈমান ছিল, তার সিনায় কোরআন ছিল, তার কলিজায় দেশপ্রেম ছিল। তার কলিজায় কটা ছিল বলেন? 3টা জিনিস। হ্যাঁ, বাকিরা মরে দেখেন না, একজন মরে দেখেন না। আল্লাহ তুমি তোমার জানাজা কতজন হবে মরেই চাও না। মনে বুঝেন না? দুই যুবকের কলিজায় এত
ওই যুবকের জানাজা এত মুসলমান কেন হইলো? শুধু মুসলমান জানাজাই পড়ছে না, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিছে। চোখের পানি দিয়ে বিদায় দিছে। এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। যে ভাইটা গেছে গা, আর যদি মরে যেত এদিন পুরো বাংলাদেশবাসী কাঁদতো, আসতো খুশি। কালকে যদি মরে যায় ইনশাআল্লাহ আসবো, মানে আসবো। মানুষ কাঁদবে না হাসবে? হাসবে, আনন্দ করবে। আচ্ছা, ওই যে নোয়াখালীর একজন আছে, বেশি কথা বলতো, আমি পালাবো না। আমি এভাবে বলি না, আমি কি বলতাম, আমি কি এভাবে বলছি, আমি কি এভাবে বলছি? হ্যাঁ, ওনার নাম হলো আমি পালাবো না। আচ্ছা, ওনার যদি মৃত্যু সংবাদটা আজকে আসে বাংলাদেশে, কালকে কতক্ষণ কাঁদবে? দিনা খুশি হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কতজনে বলবে? কোটি কোটি মানুষ। কোটিপতি। 18 কোটি মানুষ খুশিতে ছেজদা দিবে, ছেজদা। আর যে খেলা হবে বলছিল, হ্যাঁ যদি মরে যা, মিষ্টি বাজারে মিষ্টি সব শেষে দেবে। বলেন না বাস্তব না বাস্তব? বাস্তব। এমন জীবন কর করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। হামাস, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী, আমাদের ওসমান শরীফ হাদির ছবি টাঙ্গিয়ে টাঙ্গিয়ে দোয়া করছে। কি শুনলেন? কি শুনলেন? জাতিসংঘের মহাসচিব শরীফ ওসমান হাদির জন্য শোক বার্তা দিয়েছে। কি শুনলেন? হ্যাঁ, কি ছিল তার ভিতরে? ঈমান, 2 নাম্বার কোরআন। সে হাফেজে কোরআন ছিল, সুবহানাল্লাহ। এবং আমি নিশ্চিত সে হাফেজ ছিল। সে যে আলিয়া মাদ্রাসা থেকে আর দাখিল আলিম পাস করছে, তার সরাসরি ওস্তাদ আছে আমার ছাত্র, আমার সরাসরি ছাত্র। সুবহানাল্লাহ। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিল। এজন্য যুবক, সে ফজর নামাজ না পড়ে সে কাজে বের হতো না। চলো ফজর পড়বো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বলো, দাঁড়িয়ে যারা আছো তারাও বলো, বলো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর কত বড় পুরস্কার বলতো এই জেলিওয়ালা। বলো, পড়বা ফজর নামাজ ইনশাআল্লাহ, নিয়ত করো, কও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা দাঁড়িয়ে আছো, বলো ফজর পড়বো, বলো আমি ফজর প্রজন্ম, আমি ফজর পড়বো, বলো বলো ফজর পড়বো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। বলো, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই, ফজরের নামাজ ঠিক করিয়া মরতে চাই সবাই। ফজর নামাজ, বলো ফজর, ফজর, ফজর। আর বলো ফজর, আবার বলো ফজর। আমি বলবো ফজর, তুমি বলবো ঠিক করিয়া। ফজর ঠিক করিয়া, ফজর ঠিক করিয়া, ফজর ঠিক করিয়া। শরীফ ওসমান হাদি ফজর নামাজ না পড়ে কাজে বের হতো না। সুবহানাল্লাহ। তার ক্লাসমেট গত শুক্রবার আমাকে বলেছে, হুজুর ওসমান হাদি তাহাজ্জুদ ছুটতো না। সুবহানাল্লাহ। কি শুনছেন হুজুর? হ্যাঁ, রাত যেন চ্যালেঞ্জ করছে, মরে দেখুক না এক একজন মরে দেখুক না কয়জন যা জানা যায়, আর কয়জন কান্দে। দুর্নীতিবাজরা মরে দেখুক না কয়জন কান্দে। তারা বিদেশে বাড়ি বানাইছে, মরে দেখুক না কয়জন কান্দে। কি কত কোটি টাকার মালিক হলে কয়জন কান্দবে? শরীফ ওসমান হাদি তো ব্যক্তিগত ভাবে তার একটা ভ্যান গাড়িও নাই, কি নাই বলেন? ভ্যান গাড়িও নাই। ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট নাই, ঢাকা শহরে তার একটা বাড়ি নাই, সে ভাড়া বাড়িতে থাকে। প্রাইভেট কার তো নাই, দূর কি বাদ, ভ্যান গাড়িও তো নাই।
আর তার জানাজা শরীক হয় 50 লাখ মানুষ। সুবহানাল্লাহ তার জানাজা তার জন্য কাঁদে 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ কি আমি এর আগে জীবনে কখনো ভিন মানুষের জন্য কাঁদছি কিনা মনে নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য 1983 সালে স্কুল থেকে গিয়ে দেখছি মা কাঁদে। মা কাঁদছেন কেন? জিয়াউর রহমান শাহাদাত বরণ করছে, সেদিন মার সাথে কাঁদছি। ইয়াহিয়া সারি, হামাসের ইয়াহিয়া সারি, ইসমান হানিয়া শাহাদাতের পরে কাঁদছিলাম। আর এক সপ্তাহ কাঁদছি শহীদ ওসমান হাদির জন্য। বলো আমরা সবাই হাদি হব, বলো আমরা সবাই চলো বলছো, বলো টার্গেট করো, আমরা হাদি হব। আমরা হাদি হব। হাদি কি দিয়ে হয়েছে? ঈমান দিয়া। হাদি কি দিয়ে হয়েছে? কোরআন দিয়া। হাদি কি দিয়ে হয়েছে? দেশপ্রেম দিয়া। হাদি পেট প্রেম দিয়া হয় নাই। এদেশের নেতারা দেশপ্রেমিক নয়, পেট প্রেমিক। রাগ করছেন না কোনো? জি না দেশপ্রেমিক না পেট প্রেমিক? পেট এদেশের নেতারা হয় কি? পেট প্রেমিক ওসমান হাদি কি হয়েছিল? দেশপ্রেমিক দেশপ্রেমিক হয়েছে। এই জন্য দেশের মানুষ তাকে এভাবে বরণ করছে। কিয়ামত পর্যন্ত ওসমান হাদিকে মানুষ স্মরণ করবে। কিয়ামত পর্যন্ত ওসমান হাদি হবে সারা পৃথিবীর মজলুম দেশপ্রেমিক মজলুমদের জন্য কি আইডল, আদর্শ হবে। সে মজলুম মানুষের জন্য নিদর্শন হবে, উপমা হবে, উদাহরণ হবে। কি হবে বলেন? উদাহরণ হবে, উদাহরণ। যারা তাকে হত্যা করেছে, তোমাদের 300 মন্ত্রী, 300 এমপি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, এই জানাজা জীবনে কখনো চোখে দেখবে না। ঠিক বাস্তব না বাস্তব? বাস্তব। যারা ভাগ্যে গেছে, যারা আছে বা ভাগ্যে গেছে, যারা পালাবে না বলছে ভাগ্যে গেছে, এরা যদি একজন নতুন মরবেই তো, আজ হোক কাল হোক, ফাঁসিতে মরুক আর সাধারণ মরুক, মরবেই তো। মরলে দেখবেন জানাজার লেগে 3 জন খুঁজে পাওয়া যায় না। হুজুর একজন আনবো ধৈর্য বাইন্দা। অনেক বছর আগের কথা, অনেক বছর আগের কথা। আমি একবার আমার ছোট মোবাইল, ছোটবেলা থেকে মোবাইলের জমানা থেকে আমার ছোট মোবাইল, মানে আপনারা যখন অন্যরা অনেকে মোবাইল কিনতে পারেনি, তখন তো আমাদের মোবাইল কেনার সৌভাগ্য হয়েছে, লেকিন ছোট মোবাইলে। তো আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 15ই আগস্ট, আমারে তারা ধরে নিয়ে গেছে। আমাদের এখানে মিলাদ হইতেছে, আপনি তো আপনারা দিন, ওরা কিন্তু আমার চিন্তা নেয় নাই। রাস্তা থেকে হুজুর ধরে নিছে, বুঝেন না? রাস্তা থেকে হুজুর কি করছে? আমি তো কি করবো, আমি মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলাম, তো ওরা আমার ধরে নিয়ে গেছে। আমার এখানে মিলাদ হবে, আমাদের এখানে মিলাদ হইতেছে হলে, আপনি দোয়া করে দিবেন। আমি দোয়া করছি, আর ওরা আমার 300 টাকা দিচ্ছে। কত টাকা? আমি লইতে চাইছিলাম না, জোর করে আমার পকেটে 300 টাকা দিচ্ছে। তখন মোবাইলে কার্ড ঢুকাই দিত 300 টাকা দিয়ে। কত? 300। তা আমি কই, আচ্ছা এটা আর কি করুন, এই টাকাটা আমি মোবাইলে ঢুকাই দিচ্ছি 300 টাকা। পরের দিন যে জায়গাতে 300 টাকা দিচ্ছে, এই জায়গা দিয়ে যাওয়ার সময় থাবা মারি আমার মোবাইলটা চলে গেছে। গজব করছে। ওই কামদির পাড়ে যে জায়গাতে তারা আমার টাকাটা দিছে, এই জায়গাতে আমার মোবাইলটা চলে গেছে। আল্লাহর গজব। আল্লাহকে তুই নিলি কেন? তুই এই জায়গায় মিলে ধরলি কেন? কি ভাই, তোমরাও মনে দেখো তোমাদের জন্য কে কাঁদে। মোদি, তুমিও মনে দেখো তোমার জন্য কে কাঁদে। মোদিজি, তুমিও মনে দেখো তোমার জন্য কে কাঁদে। আগুন লাগাই দিব, কাঁদবে না, আগুন লাগাই দিব। আগুন জ্বালা দে, কি বলবো, লাগাই দে, আগুন লাগাই দে, লাগাই দে আগুন। দেখি শরীফ ওসমান হাদির জন্য খানছে কে কাঁদে না? সবাই সবাই। কি এক জীবন পেয়ে গেল সে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী বড় সুন্দর বলেছেন, সে মোহাম্মদপুর 8 আসনের এমপি হতে চেয়েছিল, রব তাকে মুলকে কবিরের বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, রব তাকে মুলকে কবিরের বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দুনিয়ার মেম্বার হবা না মুলকে কবিরের বাদশা হবা?
বলো মুলকে কবিরের বাদশা হবো, বলো মুলকে কবীরের বাদশা। বিশাল বড় রাজত্বের কি হবো, বাদশা হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। যাদের সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার আর 3 নম্বর শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার সিলেট শাহপুরান মাদ্রাসা, আমার মাদ্রাসা আছে সিলেট শাহপুরান মাদ্রাসা, শাহপুরান থানা কল্লগ্রাম শাহপুরান মাদ্রাসা আমাদের জিকিরের মজলিস হয়। গতকালকে ছিল, যদি সুযোগ থাকে আসবে। ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে আসবেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। যারা যতভাবে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, অর্থায়ন করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আমিন। নামাজ জিকির নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো। সুযোগ থাকলে কখনো তবলিগে যাবেন, বলেন সুযোগ থাকলে কখনো কি, সুযোগ থাকলে কখনো তবলিগে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة